and good morning and welcome back to my channel. তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা আমি কী নিয়ে বানাতে চলেছি। সো ইয়েস গাইজ, ইটস অ্যাবাউট কোভিড-19। আমি কাউকে এক্সপ্লেন করতে চাই না, বিকজ উই অল নো দ্যাট হোয়াট উই হ্যাভ স্পেন্ট ইন 2020, I mean that was a nightmare for us, starting from COVID attacks, lockdowns, people মানে যারা মাইগ্রেন্ট, যারা বাইরে থেকে আসছিল, যে প্রবাসী মজদুর যাদেরকে আমরা বলছিলাম, যাদের চাকরি চলে গেল, এভরিথিং। আমি মানে আই থিঙ্ক মেনি পিপল they'll get hurt by my words, বিকজ হয়তো তারা জিনিসটাকে কোপ আপ করতে পারছে আস্তে আস্তে, বাট আমি আবার এগুলোকে বলে তাদেরকে কষ্ট দিচ্ছি মেবি, বাট দিস ইজ আ ফ্যাক্ট। বাট সব কিছু যখন আস্তে আস্তে একটুখানি আনলক হওয়ার পর সব কিছু আস্তে আস্তে নর্মাল হতে থাকলো, উই কল্ড ইট সো কল্ড নিউ নর্মাল। আমরা মাস্ক পরতাম না, স্যানিটাইজ ইউজ করতাম না, এই করতাম না, সেটা কোনো ওয়্যার ওয়াজ কোভিড। আর সত্যি কথা বলতে গেলে ঠিক এক টাইমের জন্য কোভিড কেস কমে গেছিলো, সবই আই মিন ইটস ওকে, কোভিড কেম টু আ স্টেবিলাইজড কন্ডিশন, পিপল আন্ডারস্টুড। আমরা মানুষরা বুঝতে পেরে গেছিলাম যে আমাদেরকে বাঁচতে হলে কোভিডের সাথেই বাঁচতে হবে, টিল পারফেক্ট ভ্যাকসিন বলবো না, পারফেক্ট ট্রিটমেন্ট কামস ফর কোভিড। আফটার দ্যাট ভ্যাকসিনেশন এলো, তারপর উই ফেল্ট আ রিলিভ দ্যাট ওকে ভ্যাকসিনেশন এসেছে, এবার উই উইল বি সেফ। এই কোভিড বলে জিনিসটা চলে যাবে, অ্যাজ এভরিথিং ওয়েন্ট, অল দ্য ব্যাড টাইমস ওয়েন্ট। আমরা সবসময় শুনেছি ব্যাড টাইমস অলওয়েজ গো, বাট ব্যাড টাইমস গোজ অ্যান্ড কামস ব্যাক অ্যাগেন, এটা আমরা কখনো শুনিনি। অ্যান্ড দিস ইজ আ নিউ প্রভাব মেড, নতুন একটা প্রভাব হয়ে গেল। 2020 লাস্টের দিকে হয়তো কোভিড চলে গেছিলো, 2021 প্রথমের দিকেও ছিল না, বাট হ্যাঁ আবার ঘুরে চলে এসছে উইথ নিউ স্ট্রেনস অ্যান্ড নিউ পাওয়ার্স অ্যান্ড এভরিথিং। ইন্ডিয়ার কন্ডিশন এখন খুব 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 বাজে। পার ডে 2 লাখ 3 লাখ কেস হচ্ছে, 2000-3000 পিপল তারা মারা যাচ্ছে। অ্যান্ড আই মিন ইটস ভেরি প্যাথেটিক, ইটস ভেরি ভেরি প্যাথেটিক। আগের বার আমরা শুনছিলাম এদের কোভিড হয়েছে, ওদের কোভিড হয়েছে, এখন তো পাড়ায় পাড়ায় ঘরে ঘরে কোভিড হয়ে যাচ্ছে শুনছি। আগের বার মানুষের যতটা না কষ্ট হয়নি, যতটা না এত ভয় হয়নি, কিছু হয়নি, এইবার মানুষের তার থেকে বেশি হচ্ছে, বিকজ এটা কোভিড বললে ভুল হবে, এটা একটা টাইপ অফ ডেভিল। আমরা সত্যি কথা বলতে গেলে ডেভিল, যেরকম আমরা গল্পে পড়তাম মহিষাসুর, এই সেই, ইটস রিয়েলি সামথিং লাইক দ্যাট। অ্যান্ড উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু প্রোটেক্ট আওয়ারসেলভস। আমি জানি না তার মধ্যেও কেন অনেক মানুষ এখনও পর্যন্ত অ্যাওয়্যার নয়, এখনও পর্যন্ত দে আর প্রিটেন্ডিং অ্যাজ নাথিং হ্যাজ হ্যাপেন্ড, নাথিং ইজ হ্যাপনিং, ও কী হবে, হলে মরে যাবো, এরকম টাইপের ব্যাপার, একটা ভেরি ক্যাজুয়ালিটি, নাথিং হ্যাজ হ্যাপেন্ড। হ্যাঁ, যারা বলছে হয়তো তারা মারা যাবে, বাট তার সাথে তারা আরও 10 জনকে নিয়ে যাবে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে আমার সাথে আরও 10 জনকে নিয়ে মরার কোনো অধিকার আমার কাছে আছে, কিংবা ভগবান আমাদেরকে এরকম কোনো অধিকার দিয়েছে। আই ডোন্ট থিঙ্ক ইটস রাইট, পিপল মাস্ট বি অ্যাওয়্যার। সো আজকের ভিডিওটা আমি এই নিয়ে বানাতে চলেছি। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস মুভ। ওকে, সো ফার্স্ট সেগমেন্ট আমি বললাম দ্যাট থিংস টু কিপ ইন কোভিড টাইমস। সো যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট অ্যান্ড যেটা ছাড়া কিছুই নয়, এনিথিং, দিস ইজ মাস্ক। মাস্ক ছাড়া আমরা কোভিড টাইমে এখন নাথিং, আই মিন এটা আমাদের একটা অ্যাটায়ার হয়ে গেছে। মাস্ক ছাড়া বেরোনো কোনো মানুষের উচিত নয়, কোনো মানুষের নয়। আই থিঙ্ক সবাই 50 রুপিস 100 রুপিস অ্যাফোর্ড করতেই পারে একটা মাস্ক কেনার জন্য। এতটাও গরিব হয়তো কেউ নেই যে একটা মাস্ক কিনতে পারবে না, বিকজ অ্যাটলিস্ট 20 রুপিসের মাস্কও পাওয়া যাচ্ছে, অ্যাটলিস্ট সেটাও মানুষে কিনতে পারবে। আই থিঙ্ক 20 রুপিসের মাস্ক অ্যাফোর্ড করতে পারবে না এরকম হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিস কারণ নেই। আই ডোন্ট নো, বাট আই থিঙ্ক সো মাস্ক পরাটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আগে তো আমরা শুনতাম যে মাস্ক পরার কথা বলতো, বাট এখন গভর্নমেন্ট বলছে, এখন ডক্টরস বলছে ডাবল মাস্কিং করতে, টু রিডিউস দ্য রিস্ক। এটা নয় যে মাস্ক পরলে কোভিড হবে না, বাট হ্যাঁ রিস্ক উইল বি রিডিউসড। তো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ডাবল মাস্কিং করা উচিত। সো ফার্স্টলি দিস ইজ আ কটন মাস্ক। অ্যান্ড ডাবল মাস্কিংয়ের সময় এটুকু আমাদের মনে রাখা উচিত যে মাস্কটা আমরা ফার্স্ট দিচ্ছি ওটা যাতে কটনের হয়। সো দিস ইজ আ কটন মাস্ক। সো ফার্স্ট আমি মাস্ককে লাগিয়ে নিলাম, অ্যান্ড ইটস আ বিট লুজ। সো একটা লুজ কটন মাস্ক তোমাদের ফার্স্টে লাগিয়ে নিতে হবে, অ্যান্ড ঠিক করে ওটাকে সেট করে নিতে হবে।
and then I tie this mask, and this is a very tight mask. So এইটুকু সবাই মাথায় রাখবে যে এমন মাস্ক পরবে যাতে এইখান থেকে এত দূর পর্যন্ত সব মানুষের ঢাকা থাকে, অ্যান্ড দিস ইজ দ্য থিং, এতটা যাতে ঢাকা থাকে তোমরা এরকম মাস্ক পরার চেষ্টা করবে। সো এখন আমি খুলে দিচ্ছি বিকজ আই অ্যাম অ্যাট হোম। সো দিস ইজ দ্য ওয়ে টু ওয়্যার আ পারফেক্ট মাস্ক অ্যান্ড ডাবল মাস্ক। সো দ্য সেকেন্ড থিং উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইজ দিস স্যানিটাইজার। সো এটা একটা জেল স্যানিটাইজার, অ্যান্ড আরেকটা স্যানিটাইজার আমি তোমাদেরকে দেখাচ্ছি। দিস ইজ আ স্প্রে স্যানিটাইজার। দিস ইজ আ জেল স্যানিটাইজার অ্যান্ড দিস ইজ আ স্প্রে স্যানিটাইজার, বোথ আর হার্বাল। সবাই বলছে স্যানিটাইজারে অনেক ক্ষতি হয়, এই হয়, ইয়েস ইটস রাইট, বিকজ অ্যালকোহল থাকে, অনেক কেমিক্যাল হতেই পারে, বাট ইফ ইউ চুজ অর বাই ইউজ, যেটাই তোমরা বলো, হার্বাল স্যানিটাইজার, রিস্কস আর রিডিউস। তো তোমরা হার্বাল স্যানিটাইজার ইউজ করতেই পারো, অ্যান্ড দিনে অ্যাটলিস্ট 10 টাইমস ভালো করে সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া উচিত। স্যানিটাইজ আমি প্রেফার করবো যে তোমরা যখন বাইরে যাচ্ছ তখন স্যানিটাইজার ক্যারি করো, ইউজ করো। ঘরে যখন থাকছো প্রেফার ইউজিং হ্যান্ড ওয়াশ অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস অ্যাম্পল নাম্বার অফ টাইমস, ইটস পসিবল, অ্যাম্পল নাম্বার অফ টাইমস, এভরি 1 hour, 24 টাইমস আ ডে, ভেরি গুড। আই থিঙ্ক ইউজ করা উচিত, তাতে আমাদের হাত পরিষ্কার থাকে অ্যান্ড উই আর সেফ। দ্য থার্ড থিং ইজ দিস, ইট ইজ আ সারফেস ডিসইনফেক্টেন্ট। এটা এরকম একটা স্প্রেতে আসে, অ্যান্ড বিভিন্ন কোম্পানির আর বিভিন্ন ব্র্যান্ডের আসে, বিভিন্ন প্রাইস রেঞ্জের আসে। তো তোমরা যে কোনো সারফেস ডিসইনফেক্টেন্ট ইউজ করতেই পারো, বিকজ দ্য সারফেস ডিসইনফেক্টেন্ট ক্যান বি ইউজড ফর এই ডোরের নকসগুলো, তোমরা কোথাও বসছো, কোথাও হাত দিচ্ছ, এভরিওয়্যার, জাস্ট স্প্রে অ্যান্ড ইউজ ইট। দিস ইজ দ্য থিং, কোনো সারফেস, কোনো নন লিভিং থিংয়ের ওপর জাস্ট স্প্রে দিস অ্যান্ড দেন টাচ ইট অর ইউজ ইট। দিস ইজ দ্য থিং উইচ আই ওয়ান্ট টু সে। ওকে, সো এই টাইমে মানুষে অনেক জিনিস খাচ্ছে, ভিটামিন সি, জিঙ্ক ট্যাবলেটস, অল সর্টস অফ থিং টু প্রিভেন্ট yourself from COVID, to stay safe, to increase your immunity. আমি এই জিনিসটা খাচ্ছি, it's a ayurvedic thing and one of my doctors recommended it to me, so because it's ayurvedic and it's very good. So this is Giloy tablets. So এটা এরকম একটা পাউচে আসে ভেতরে, অ্যান্ড জাস্ট তোমাদেরকে আমি একটা ট্যাবলেট বার করে দেখানোর চেষ্টা করছি। সো ইয়েস, বেরিয়ে এসছে এইটা, সো এই ট্যাবলেটটা আমরা দিনে একবার করে খাচ্ছি, 2টো করে, তো ইনক্রিজ ইমিউনিটি। সো আমি তোমাদেরকে বলছি না যে এটাই খেতে হবে, ইট এনিথিং দ্যাট ইনক্রিজেস ইয়োর ইমিউনিটি, বিকজ ইমিউনিটি ইনক্রিজ করা ইজ মোর দ্যান ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও। ওকে, সো আমি তোমাদেরকে 4টে জিনিস দেখিয়ে দিলাম, অ্যান্ড নাও আমি চলে যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। সেকেন্ড সেগমেন্ট আমি তোমাদেরকে বললামই টিপস অ্যান্ড ট্রিক্স উই শুড ডু টু ইনক্রিজ আওয়ার ইমিউনিটি অ্যান্ড টু স্টে সেফ। ওকে, যেটা আমাদের রেজিস্ট্যান্স পাওয়ার বাড়াতে পারে, টিপস অ্যান্ড ট্রিক্স। তো ফার্স্ট হচ্ছে ভেপার নেওয়া, স্টিম নেওয়া। স্টিম নেওয়া সব এমনিতেই ভালো, এভরি ডে উই শুড টেক অ্যাটলিস্ট টুয়াইস আ টাইম ভেপার, নর্মাল টাইমে। এখন তো কোভিডে ডক্টরও বলছে অ্যাটলিস্ট 4 টাইমস আ ডে ইউ টেক ভেপার। এটা আমাদের ভেতরের যত অর্গানস আছে ওগুলোকে ক্লিন করে। মেয়েদের জন্য বলবো এটা তোমাদের ফেশিয়ালেও হেল্প করে, সো ইউজ ইট। অ্যান্ড কোভিডের জন্য ডেফিনেটলি ভেপার ইজ ভেরি ইউজফুল, বিকজ এটা আমাদের ভেতরে যত উইন্ড পাইপস আছে অল, আই এম নট বায়োলজি স্টুডেন্ট, সো এনি বায়োলজি স্টুডেন্ট প্লিজ কমেন্ট ডাউন যে আর কী ফায়দা হতে পারে। সো আমি যেটুকু জানি আমি বলছি এটা আমাদের উইন্ড পাইপ ক্লিয়ার করে, অ্যান্ড ইট increases our immunity, clears our body, our inhalation techniques and everything. So take 4 times steam a day to stay safe. Second thing, যেটা আমরা মার্কেটিং শপিংয়ের ক্ষেত্রে বলি, যেটা আমরা সবজি পাতি আর ফল কিনি, টেক ইট, কেনার পর গরম জলে ওটাকে ধুয়ে নাও। গরম জল ওটাকে একটুখানি 5 to 10 minutes ওটাকে ভিজিয়ে রাখো, অ্যান্ড দেন ওটাকে ঠান্ডা জলে দিয়ে তারপর শুকিয়ে নাও রোদে, আদারওয়াইজ একটা কটন ক্লোথে মুছে নাও, অ্যান্ড
দেন ইউজ ইট, যাতে ওর মধ্যে কোনো ভাইরাস, কোনো পেস্টিসাইড ইনসেক্টিসাইডসও চলে যায়, বিকজ উই নো দ্যাট উই ইট সো মাচ ইনঅর্গ্যানিক ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। অ্যান্ড তোমরা যদি অর্গ্যানিক ভেজিটেবল ফ্রুটসও খাও, দেন অলসো জাস্ট টু বি সেফ, আর কোনো একটাও ফাঁক রেখো না, জাস্ট টু বি সেফ। অ্যান্ড এই জিনিসটা করো, ফার্স্টে গরম জলে ধুয়ে নাও, অ্যান্ড দেন ঠান্ডা জলে, অ্যান্ড দেন মুছে শুকিয়ে ইউ ক্যান স্টোর ইট। ইটস ভেরি গুড। ওকে, সো থার্ড থিং যেটা হচ্ছে গরম জল 4 to 5 times a day drink lukewarm water. আমার কথা বাদ দাও, আমি একদম গরম জল খাই, সো ইটস ডিফারেন্ট। বাট যারা খেতে পারো না, লিকওয়ার্ম ওয়াটার মানে যেটা মাঝারি গরম ঠান্ডা মিশিয়ে 5 times a day খাও, জাস্ট টু স্টে সেফ, তোমাদের যাতে ঠান্ডা না লাগে, এভরিথিং ইউ শুড বি অ্যাওয়্যার অফ এভরিথিং। ওকে, সো তারপরের জিনিসটা যেটা আমি বলবো ওটা হচ্ছে ড্রিঙ্কিং কাঢ়া। আই থিঙ্ক 100%-এর মধ্যে 98% লোক পছন্দ করে না, 2% লোক পছন্দ করে, আর সেই 2% লোকের মধ্যে আমি। বিকজ কাঢ়া খেতে আমার খুব ভালো লাগে, আমি জানি অনেকের ভালো লাগে না, বাট কাঢ়া শরীরের পক্ষে সব থেকে ভালো টু ইনক্রিজ ইমিউনিটি। সেটা আজ কোভিড নয়, এটা বরাবর সবাই বলে দ্যাট কাঢ়া ইজ ভেরি গুড টু ইনক্রিজ ইমিউনিটি। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা কাঢ়া খাও, অ্যাটলিস্ট সকালের যে ফার্স্ট আমরা উঠে চা খাই, সেই চা, দুধ চা, ওরকম টাইপের চা খাওয়ার থেকে বেটার তোমরা কাঢ়া খাও। ইভেন ইটস হেল্পফুল পোস্ট ওয়ার্কআউট, তোমরা যারা এভরিডে ওয়ার্কআউট করো অ্যান্ড দেন গ্রিন টি খাও অ্যান্ড অল, তোমরা ওর জায়গায় যদি কাঢ়া খাও, ইটস অলসো হেল্পফুল, বিকজ কাঢ়া অলসো হেল্পস ইন মেটাবলিজম। সো কাঢ়ার মধ্যে তোমরা লবঙ্গ দাও, এলাচ দাও, দারচিনি দাও, তারপর গোলমরিচ দাও, আদা দাও, অ্যান্ড একটা কড়ক চা বানাও, অ্যান্ড দেন ড্রিঙ্ক ইট একদম গরম গরম। think it is the best medicine for everything for our body. So I'll prefer তোমরা কাঢ়া খাও। আমি জানি হয়তো তোমরা ভাববে যে নিজের পছন্দ বলে বলতে ভালো লাগছে, বাট ইয়েস, আমারও এক টাইমে পছন্দ ছিল না, বাট দেন আই গট ইউজ টু ইট, আই লাভ ইট। তো খেতে খেতে ওটা ইউজ টু তোমরা হয়ে যাবে। আগে আমরা মাস্কেও ইউজ টু ছিলাম না, বাট এখন মাস্কে আমরা ইউজ টু হয়ে গেছি। So get used to it and have কাঢ়া ample number of times. Okay. সো আমি তোমাদেরকে এই কটা কিছু জিনিস বললাম, অ্যান্ড এর বাইরেও কিছু জিনিস আছে যেটা আমি তোমাদেরকে এখন বলতে চাই। ইটিং হ্যাবিটস অফ ফাস্ট ফুড খাওয়া বন্ধ করে দাও, বাইরের কোনো খাওয়া বন্ধ করে দাও। বাইরে গিয়ে খাওয়া তো একদমই নো। অ্যান্ড বাইরে থেকে অর্ডার করেও খাওয়া বন্ধ করে দাও, বিকজ উই শুড অ্যাভয়েড বাইরের জিনিস। আই মিন এখন ইন্টারনেট আছে, অ্যান্ড উই ক্যান ফাইন্ড এভরিথিং ইন আওয়ার মার্কেট, এনি ডিপার্টমেন্টাল স্টোর, সব জিনিস কিনতে পাওয়া যায়। তোমরা যাও, গিয়ে কিনে আনো। ইউটিউবে দেখো প্রচুর রান্না আছে, একটা রান্নার 100 রেসিপিস আছে, 200 টাইপস আছে কীভাবে বানানো যায়। তোমার কাছে এটা নেই, তোমার তার জন্য একটা সাবস্টিটিউট আছে। ঘরে বানাও অ্যান্ড ঘরে বানিয়ে খাও। আই মিন সেটাও ডেফিনেটলি টেস্টি হবে। আই মিন আমি আগে আই সে অ্যাবাউট মাই সেলফ, নয় বাইরে গিয়ে খেতাম, বাইরে গিয়ে কম খেতাম, বেশিরভাগ আমি বাইরে থেকে নিয়ে আসতাম খাবার, হোম ডেলিভারি। খেয়ে আই মিন লিটারালি, তারপর আই আন্ডারস্টুড অ্যান্ড মাই ফ্যামিলি মেম্বার্স সেড দ্যাট নো, তোমার কি প্রয়োজন বলো, আমি বাইরে থেকে আমি তোমাদেরকে এনে দেবো জিনিসটা, ঘরে আই এম আ গুড কুক, তুমি ঘরে বানিয়ে খাও। অ্যান্ড আই ডিড, ফ্রম পিৎজা, ফ্রম বার্গার, ফ্রম এভরিথিং আমি ঘরে বানিয়ে খাচ্ছি। এমনকি পিৎজা বেস পর্যন্ত আমি ঘরে বানাতাম, অ্যান্ড ঘরে বানাই, বিকজ আই কমপ্লিটলি অ্যাভয়েড ইটিং আউটসাইড নাও। It's not good for your health, not only for COVID-19, it's not good for your health at least. সো এখন তো কোভিডের জন্য আমি বলছি একদমই বাইরের খাবার অ্যাভয়েড করো, বাইরে যাওয়া বন্ধ করো। যে কোনো পাবলিক প্লেস, বি মল, পার্ক, মার্কেট, এনিথিং, যাওয়া বন্ধ করো। কোনো ইনভিটেশনস আসলে ইনভিটেশনস অনেক পাবে তোমরা বেঁচে থাকলে, সো কোনো ইনভিটেশনে যাওয়া অ্যাভয়েড করো, বিকজ আই থিঙ্ক নাও উই শুড প্রেফার স্টেইং হোম দেন গোয়িং টু দিস ইনভিটেশনস। আমি যতটুকু জানি, আমি যতটুকু নিজের লাইফে অ্যাপ্লাই করছি, যতটুকু আমি দেখে শিখছি, টিভি, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, এনিথিং, আমি সেটুকু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, বিকজ আই ফিল লাইক এটা শেয়ার করা আমার উচিত, কারণ উই ডোন্ট ওয়ান্ট 2020 ব্যাক ইন আওয়ার লাইফ অ্যাগেন। আই থিঙ্ক
nobody does it, nobody. So প্লিজ গাইজ, প্লিজ স্টে অ্যাওয়্যার, অ্যাওয়ারনেসটা বোঝো, তোমরা অ্যাওয়্যার হও, মানুষকে অ্যাওয়্যার করো, মানুষকে বলো মাস্ক পরতে, ঘরে থাকতে, প্রয়োজন না থাকলে বাইরে বেরোতো না, স্টে স্যানিটাইজড, স্টে ক্লিন, ট্রাই টু ইনক্রিজ ইউর ইমিউনিটি অ্যান্ড স্টে সেফ। অন্যদিন আমি বলি যে ভিডিও লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বাট আমি আজকে ওটা বলবো না, বিকজ আমি চাই যে আমার এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছায়। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব না করলেও চলবে, এই ভিডিওটার জন্য আমি বলবো। ওকে, সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সো ঘরে থাকো, স্টে সেফ, স্টে হোম অ্যান্ড ওয়্যার মাস্ক।